না আসলে এখানে এত প্রাণী নাই, কয়েকটা হরিণগুলাও আছে কিন্তু প্রাণীগুলা আর নাই, বুঝছেন? অনেকগুলা গাছ আছে সুন্দর দেখার মতো, গাছগুলোই বেশি আসলে হতাশ, কারণ এলাকা অনেক আসলে ইসলাম যে পশু। সিলেটের ইকো পার্ক এখন গলার কাটা, টিকিট কেটে ঘুরতে আসা পর্যটকরা হতাশ হয়ে ফিরছেন এখান থেকে। নাই, কয়েকটা হরিণ বা অজগর সাপ আর দু একটা পাখি দেখা গেল, কিন্তু এগুলার তেমন যত্ন হইতেছে না দেখা, বা আর আমাদের বাচ্চারা এগুলো দেখতে পারতেছে না, এটার সাথে পরিচিত হইতে পারতেছে না। বেশি থাকলে সুন্দর করে দেখতে পারতো বা একটু আনন্দ উপভোগ করতে পারতো। এখানে তো প্রাণীটা এমন বেশি দেখা যায় না যে বাচ্চারা একটু আনন্দ পাবে বা একটু খুশি হবে দেখে। আমরা অনেকগুলো ফিরে আসলাম কিন্তু দেখার মতো কিছু পাইছি না। অনেকগুলা গাছ আছে সুন্দর দেখার মতো, গাছগুলোই বেশি। আর আমরা আরো আপডেট আশা করি। আসলে হতাশ, কারণ এলাকা অনেক আসলে ইসলাম যে পশু পাখি অনেক কিছু দেখবো, বাট এখানে আইয়া খালি হরিণ আর কার্পু মাছ তো আমরা যেখানেও দেখতাম, বাজারেও দেখতাম, কার্পু মাছ আছে। আর দেখার মতো এগুলাম কিচ্ছু নাই। আর দেখার মাঝে আছে ওইগুলো খালি খাঁচা গুলাও আছে কিন্তু প্রাণীগুলা আর নাই। গত বছর আসতাম এখানে, আমি তো গত বছর আওয়ার পরে এইবার দেখছি অনেকগুলো পাখি হতেছে মারা গেছে সম্ভবত। আর এরপরে গত বছরও দেখছি পাখির অবস্থা ভালো নয়, খানিও ঠিক মতো দেওয়া হয় না, খালি মানুষের দেখাই বেলা রাখছে। পাখি মানে যে পশু পাখির যত্নের মতো এরকম কোনো ব্যবস্থা নিচ্ছে না তারা। আর অনেকগুলা পাখি নাই, অনেকগুলা খাঁচা খালি, সম্ভবত মারা গেছে। মানে এমনি দেখতে সুন্দর, পরিবেশ সুন্দর, বাট পশু পাখির মানে খেদমতর মতো মানুষ নাই। ভিতরে একটা পার্ক ছিল, ও পার্কও যদি একটু মডিফাই করিয়া কোনো পালকিগুলো একটু জোরে বাচ্চাদের লাগে একটু ইন্টারেস্টিং মোমেন্ট তৈরি করতে, তখন আর একটু সুন্দর হইতো। এখানে আসছিলাম অনেক মানে আশা নিয়ে, যে ভাবছিলাম অনেক শুনছি যে প্রাণী ঢুকানো হয়েছে, তো এরকম কোনো প্রাণী টাণী দেখি নাই। কয়েকটা হরিণ আছে দেখছি, কিন্তু ওই যে 5 বছর 6 বছর আগে মানে আসলে যেরকম দেখতাম এরকম কোনো পরিবর্তন দেখছি না। তবে যে মানে অনেক কিছু দেখে মানে বোঝা গেছে যে তারা উদ্যোগটা কিন্তু অনেক আগে নিছিল। মানে দেখা গেছে যে অনেক পিঞ্জিরা টিঞ্জিরা অনেক জায়গা থেকে টিলা টিলা, মানে এইগুলো যদি সম্পূর্ণ জায়গাটা তারা যদি একটা পানি টানি আইনটা যদি ঢুকে, তাহলে অনেক লোকজন আসলে দেখবে, ভালো লাগবে। কিন্তু এখন যে পরিস্থিতিটা দেখছি, দেখার মতো কিছু নাই ভাই। জেলা মনে করছিলাম ইকো পার্ক ওই বইলে আসলে পাইছি না, কিন্তু তো দেখুন টিকিট দিয়ে আমরা হামাইছি, কিন্তু বাঘ দেখার ইচ্ছা আছিল, বাঘ দেখা যাচ্ছিলাম, বাঘও পাইলাম না। আর আজ থেকে 5 বছর আগে যেটা আছিল ওটাও রয়েছে, মানে নতুন কিছু দেখলাম না, মানে মনে আফসোস হয়ে যায় আর কি। আবার গুরুত্বপূর্ণ বিষয়, আমরা শুরু থেকে যখন এই পার্কটি শুরু হয়, উদ্বোধন হয়, বর্তমান এমপি আমাদের সিলেট 1 আসনের জননেতা ডক্টর আব্দুল মোমেন সাহেব উপস্থিত ছিলেন। এরপরে বন বিভাগের বন ও পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন সাহেব এসেছেন। আমাদের এখানে মিটিং হয়েছে আমাদের এই ইকো পার্কটিকে সুন্দর একটি বিনোদন কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে ওনারা বিভিন্ন সময় আশ্বাস দিয়েছেন। কিন্তু এখানে আমাদেরকে বন বিভাগ থেকে আমাদের যে পশু পাখি দেওয়ার কথা ছিল ওনারা দিতে পারে নাই। সিলেটের মানুষের একমাত্র বিনোদন কেন্দ্র হওয়ার কথা ছিল এটি, কারণ শহরতলির মধ্যে এমন পরিবেশে আর কোথাও ইকো পার্ক এইরকম মানে শহরের ভিতরে আমি দেখি নাই। বিভিন্ন জায়গায় আমি গিয়েছি, কিন্তু আমরা সিলেটবাসী এর প্রত্যেকটি লোক একটাই অভিযোগ যে আমাদেরকে এই অবস্থান থেকে আপনারা বঞ্চিত করেছেন। আমি আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, এখানে বিভাগীয় বন কর্মকর্তা সহ বন বিভাগের দায়িত্বশীল যারা আছেন, আমরা লজ্জিত। আমরা এখানে লিজ নিয়ে আমরা দর্শনার্থীর কুকথা শুনতে হয়, বিভিন্ন সময় খারাপ পরিস্থিতিতে পড়তে হয়। কারণ হলো আমরা বন বিভাগ থেকে বিভিন্ন সময় আমরা শুনেছি আমাদেরকে বাঘ দেওয়া হবে, কুমির দেওয়া হবে, কিন্তু সেটা দেওয়া হয় নাই। পরবর্তীতে আমাদেরকে ওনারা বুঝিয়েছেন যে এটা একটা মাস্টার প্ল্যান এর মাধ্যমে এনে তারপর খাঁচাগুলা এখানে পর্যাপ্ত না বাঘ সিংহ থাকার জন্য আপনারা মাস্টার প্ল্যানের মাধ্যমে এনে এটাকে আপনারা আমাদেরকে দিবেন। আমি অনেকবার চিঠি দিয়েছি, আমাদের এখানে বাঘ সিংহ ছাড়াও যদি অন্য কিছু দেওয়া যায়, অন্তত সিলেটের মানুষ যাতে, ভ্রমণ পিপাসু মানুষ এবং সিলেটের আমরা যারা স্থায়ীভাবে বসবাস করি, আমরা যাতে এই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই ইকো পার্কে এসে কিছু দেখতে পারে এবং বাচ্চারা যাতে এই বিনোদনটা করতে পারে,
আমাদের এই সুন্দর জায়গাটি সেই ব্যবস্থাটি করে দেন, কিন্তু আমরা আসলে বন বিভাগ থেকে তেমন সাড়া পাইনি। 112 একর জায়গা নিয়ে 2006 সালে দেশের তৃতীয় ইকো পার্ক গঠন করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশন এলাকার মধ্যেই। এটি শহরের ভিতরে হওয়ায়, মহানগরের ভিতরে হওয়ায় এখানে স্থানীয় যে জনগণ তাদের ভ্রমণ, চিত্ত বিনোদন সহ নৈসর্গিক পরিবেশে তাদের যে অবসর বিনোদন কাটানোর একটি অন্যতম স্থান বলে আমি মনে করি। এটিকে আরও যুগোপযোগী করার জন্য সরকারের পরিকল্পনা রয়েছে। বন বিভাগ থেকে আমরা এটিকে আরও আধুনিকায়ন করে এবং এখানে ভেটেরিনারি সার্জন সহ যে জনবলের ঘাটতি রয়েছে সেগুলো ফুলফিল করে আমরা এটিকে ভবিষ্যতে আরও দৃষ্টিনন্দন করার আমাদের কর্মপরিকল্পনা রয়েছে। আমরা এখানে ভেটেরিনারি সার্জন সহ ওয়াইল্ড লাইফ ট্রেন যে পার্সোনাল এগুলো নিয়োগ দেওয়ার পরেই তারপরে এখানে আমরা বিভিন্ন জাতের প্রাণী এখানে সংস্থান করার চিন্তা ভাবনা করছি এবং এটিকে আরও সংস্কার করে দৃষ্টিনন্দন করার আমাদের পরিকল্পনা রয়েছে। আমি তো বলেছি যে এটি আমরা সংস্কার করব এবং যুগোপযোগী করব। তারপরে সংস্কার পরবর্তী সময়ে দর্শকদের যে হতাশা সেটি আশা করি কেটে যাবে। পর্যটকদের দাবি শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থেকে এই ইকো পার্ককে মানুষের বিনোদনের উপযোগী হিসাবে গড়ে তোলা। এম কে তুহিন, আধুনিক কাগজ।